লিওনেল মেসি বিদায় নেবেন, দায়িত্ব ছাড়বেন কোচ স্ক্যালোনি। আর্জেন্টিনা শিবিরে যেন পরিবর্তনের জোয়ার তৈরি হয়েছে বিশ্বকাপের পরপরই। একাধিক তারকা বিদায় নেবেন আগামী আসরের আগেই, আর সেই তালিকায় আছে চমকে যাওয়ার মতো কিছু নাম, সাথে আছে হতাশাও। সব মিলিয়ে আগামী বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বর্তমান দলের কোন কোন তারকা বিদায় নিতে পারেন সেটাই জানবো রিপোর্টে। 2021 থেকে 2026 আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের সবচেয়ে সোনালী অধ্যায় ছিল এটি। লিওনেল মেসির নেতৃত্বে একের পর এক ট্রফি জিতে রীতিমতো ইতিহাস গড়েছে আকাশে নীল জার্সি বাহিনী। দুটি কোপা আমেরিকা, 28 বছর পর কোনো ট্রফি, 36 বছর পর বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ, একটি ফিনালিসিমা এবং একবার বিশ্বকাপ রানার্স আপ। সব মিলিয়ে এই 5 বছরে আর্জেন্টিনার সাফল্য ছিল একেবারে চোখে পড়ার মতো। তবে সেই সবকিছু যেন শেষ ও মলিন হয়ে গেছে রবিবার দিবাগত রাতে স্পেনের বিপক্ষে ফাইনাল হেরে। এরপর ভেঙে গিয়েছে সবার মনোবল। এমনকি হেড কোচ লিওনেল স্ক্যালোনিও নিজের অধ্যায়ের সমাপ্তির ঘোষণা দিয়েছেন। জানুয়ারিতে চাকরি ছাড়তে পারেন তিনি। তাই সবকিছু শেষে আরো বেশি শক্তিশালী হয়ে কামব্যাক করতে সবকিছু ঢেলে সাজানোর চিন্তা করছে আর্জেন্টিনা ফুটবল দল, যার জের ধরে অনেক অভিজ্ঞ ফুটবলার বিদায় নিতে যাচ্ছেন আগামী বিশ্বকাপের আগে। সামনে আলবেসিরাস্তাদের স্কোয়াডে আসতে যাচ্ছে বড় সড় পরিবর্তন। লিওনেল মেসি সহ দলের একাধিক তারকা ফুটবলার বিদায় নিতে পারেন আকাশে নীল জার্সি ছেড়ে। এই তালিকায় সবার প্রথম নামটি হতে পারেন লিওনেল মেসি। এর আগে কয়েকবার তার কথায় ফুটে উঠেছে বিদায়ের ইঙ্গিত। এছাড়া নিজেদের ঘরের মাঠেও সম্ভাব্য শেষ ম্যাচ খেলে ফেলেছেন এই মহা তারকা। স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনাল হারের পর তিনি নিজেই এখন সিদ্ধান্ত নেবেন জাতীয় দলের হয়ে আর কতদিন খেলবেন। বিশ্বকাপের আগে তার আবেগ ঘন অনুপ্রেরণামূলক বক্তব্য, নিজেকে শতভাগ প্রস্তুত করে তোলার প্রচেষ্টা সবই এখন স্মৃতির অংশ। একইভাবে নিকোলাস ওতামেন্দিও আগেই জানিয়ে দিয়েছেন এই বিশ্বকাপ হবে আর্জেন্টিনা দলের জার্সিতে তার শেষ অফিসিয়াল টুর্নামেন্ট। তাদের পর আলোচিত আরও একটি নামের মধ্যে হলেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের শেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অনেক কিছু নিয়ে ভাবতে হবে, সামনে কিভাবে আগাবো আর সরে দাঁড়ানোর সময় হয়েছে কিনা সেটাও দেখতে হবে। অনেকেই বলছেন তরুণদের প্রাধান্য দিয়ে আগামী বিশ্বকাপের পরিকল্পনা সাজানো উচিত আর্জেন্টিনার। একই সাথে ক্যারিয়ারের ইতি টানতে পারেন অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো দি পল। এবার আসলে সবগুলো ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি তিনি। এছাড়া তেমনভাবে নিজের উপস্থিতিও প্রমাণ করতে পারেননি ডিপল। সেখান থেকে 2030 বিশ্বকাপের আগে তার সমাপ্তি প্রায় নিশ্চিত। এছাড়া নিকোলাস গঞ্জালেস ও জিওভানি লো সেলসো ভবিষ্যতে তারা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তা নির্ভর করবে পরবর্তী পারফরমেন্স ও মূল্যায়নের উপর। আরেক অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো হয়তো নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে কোচিং প্যানেলে। ফাইনাল শেষে স্ক্যালোনি জানিয়েছেন বছরের শেষেই তিনি সম্ভবত দায়িত্ব ছাড়বেন, যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ধরে রাখতে চায়। সব মিলে বলা চলে সামনে আর্জেন্টিনার স্কোয়াডে বড়সড় পরিবর্তন আসছে। একাধিক তারকাই জাতীয় দলের দায়িত্ব ছেড়ে তরুণদের হাতে দায়িত্ব স্থানান্তর করতে যাচ্ছেন।